আজকে আমরা মূল্যবোধের শিক্ষা নিয়ে আলোচনা করব। মূল্যবোধ কি সে নিয়ে আমরা আগে আলোচনা করেছি। প্রত্যেককে একটি করে বিষয় বলতে হবে। আচ্ছা, তুমি প্রথমে বলবে, তোমার নাম বলো। আচ্ছা রাজু, তুমি মূল্যবোধের শিক্ষা নিয়ে কিছু বলো তো। সত্য কথা বলা, এটাও তুমি সত্য বলেছো, ঠিক আছে, ভেরি গুড। এবার কে বলবে? তুমি বলো, বলো, তুমি উঠে বলো, উঠে বলো। তোমার নাম কি বলো? শুভ। মূল্যবোধ নিয়ে তুমি কিছু বলো, বলো। স্পষ্ট কথা, ও সত্য কথা বললো আর তুমি বলছো স্পষ্ট কথা বলতে হবে, তাই তো? আরেকবার বলো, স্পষ্ট কথা বলা, খুব ভালো। এবার কে বলবে? বলো, বলো, বলো। নিয়মিত স্কুল যাওয়া, খুব ভালো বলেছো, সবাইকে নিয়মিত স্কুলে আসতে হবে। এবারে কে বলবে? শিক্ষক ও গুরুজনদের আদেশ মেনে চলা। আরেকবার বলো, তোমার নাম বলো। আমার নাম মমতা গুরু। আচ্ছা, বলো। শিক্ষক ও গুরুজনের আদেশ মেনে চলা। শিক্ষক এবং গুরুজনের আদেশ মেনে চলা। আচ্ছা, শিক্ষক এবং গুরুজনদের আদেশ আমাদের মেনে চলতে হবে, খুব ভালো বলেছো। এবারে কে বলবে? আচ্ছা, তোমার নাম বলো। অপর্ণা ভট্টাচার্য। আচ্ছা, অপর্ণা কি বলছে দেখি, বলো। বন্ধুদের সঙ্গে মিলেমিশে থাকা। বাহ, বন্ধুদের সঙ্গে মিলেমিশে থাকা, এটা তো আমাদের থাকতেই হবে। ঠিক আছে, সবাই খুবই ভালোই বলেছো। হ্যাঁ, আমরা অন্যান্য দিন বিভিন্ন খবর পাঠ করি, কিন্তু আজকের খবরটি একটু অন্য ধরনের। যে খবরে আমাদের কণ্ঠ রুদ্ধ হয়ে যায়, হৃদয় ভারী হয়ে যায়, হাহাকার করা এক করুণ বেদনার কাহিনী। শিক্ষক শ্রদ্ধেয় স্বর্গীয় মাননীয় যশোদা দুলাল মুখার্জি মহাশয়ের কথা। গত পরশুদিন রবিবার শিক্ষক শ্রদ্ধেয় স্বর্গীয় মাননীয় যশোদা দুলাল মুখার্জি মহাশয় আমাদের ছেড়ে, ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন। উনি মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীন ভরতপুর দক্ষিণ চক্রের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকতার মহান কর্মে নিয়োজিত ছিলেন। এই বিদ্যালয় তথা ৬৯ নম্বর সোনারুন্দি প্রাথমিক বিদ্যালয়ে তিনি দীর্ঘদিন শিক্ষকতার কাজ অতি দক্ষতার সাথে করেছেন। তোমরা যারা আজকের ছাত্রছাত্রী, তোমাদের অনেকের অভিভাবক অভিভাবিকা ওই মাস্টার মহাশয়ের ছাত্রছাত্রী ছিলেন। তোমরা বাড়িতে কোথালে ওনার নাম শুনতে পাবে। শিক্ষক মাননীয় স্বর্গীয় যশোদা দুলাল মুখার্জি মহাশয়। মানুষ হিসাবে উনি অত্যন্ত মাটির মানুষ ছিলেন। মাটির মানুষ বলতে যা বোঝায় উনি তাই ছিলেন। শুধু শিক্ষকতা নয়, সমাজ সংস্কৃতি বিবিধ ক্ষেত্রে ছিল তার অবাধ বিচরণ। আমরা যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম, বেশ মনে পড়ে যখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতো, উনি এত সক্রিয়ভাবে ছাত্রছাত্রীদের প্রশিক্ষিত করতেন, সেটা খুবই উল্লেখযোগ্য এবং চোখে পড়ার মতো। আমার বেশ মনে পড়ে, আমি যখন ক্লাস 3 পড়ে পড়ি দক্ষিণখণ্ড বয়েজ প্রাথমিক বিদ্যালয়ে, ওখান থেকে আমি এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। উনি অন্য স্কুল থেকে গিয়েছিলেন গাইড টিচার হিসেবে। তা ওনার
যে কর্ম স্বতঃস্ফূর্ততা, একদম কর্মচঞ্চল ছাত্রপ্রিয় মানুষ ছিলেন। সহজ সরল বলতে যা বোঝায়, তার আপাদমস্তক সরলতায় পূর্ণ ছিল। অনেক অসহায় ছাত্রছাত্রীকে তিনি নিজ দায়িত্বে পড়াতেন। সেই মহান মানুষটিকে আমরা হারিয়েছি। তিনি আজ মহাকাশের দিগ্বলয়ে তারা হয়ে অবস্থান করছেন। আমরা তার আত্মার চিরশান্তি কামনা করছি। এই বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা এবং আমাদের যে স্বয়ম্বর গোষ্ঠী আছে, মিড ডে মিল সেকশন আছে, সকল অভিভাবক অভিভাবিকার পক্ষ থেকে আমরা তার আত্মার চিরশান্তি কামনা করছি। তার আত্মার চিরশান্তির জন্য আমরা এখন সবাই 1 মিনিট নীরবতা পালন করব। সময় শুরু হলো এখন। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? ভেরি গুড, শেপস নিয়ে আলোচনা করব। আচ্ছা, তুমি কি এঁকেছো দেখি? এসো তো, এসো। দেখি কি এঁকেছো। কই তোমার খাতাটা দেখি, খাতাটা দেখি, দেখি কি এঁকেছো তুমি, বলো। বৃত্ত। বৃত্তকে আর একটা কথায় কি বলা হয়? সার্কেল। ভেরি গুড। কোনটা সার্কেল? আমাদের এখানে সার্কেল আছে, দেখাও দেখি সবাইকে। এটাকে আমরা কি বলবো? বৃত্ত। আচ্ছা, বৃত্ত সম্পর্কে কিছু বলতে পারবে? আমরা আগের ক্লাসে বৃত্ত সম্পর্কে অনেক কিছু বলেছি, বলো তো দেখি। একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্বে ও একই সমতলে অবস্থিত সকল বিন্দু দিয়ে গঠিত আবদ্ধ রেখাকে বৃত্ত বলে। বাহ, ভেরি গুড, হাততালি। বসো। এবারে দেখি তুমি কি এঁকেছো। এসো। দেখি তুমি কি এঁকেছো। এটা কি এঁকেছো? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রকে আর একটা কথায় কি বলে? রেক্ট্যাঙ্গেল। ভেরি গুড। কই দেখি রেক্ট্যাঙ্গেল কোনটা? সবাইকে দেখাও রেক্ট্যাঙ্গেলটা, সবাইকে দেখাও রেক্ট্যাঙ্গেলটা, সবাইকে দেখাও। আচ্ছা প্রিয়াংশু, তুমি রেক্ট্যাঙ্গেল সম্পর্কে কিছু বলো দেখি। আচ্ছা, আরেকবার। আচ্ছা, ভেরি গুড, হাততালি প্রিয়াংশুর জন্য। এবারে কে আসবে দেখি, কে আসবে? এসো, এসো। তুমি কি এঁকেছো দেখি, বলো। অর্ধবৃত্ত এঁকেছো? অর্ধবৃত্তকে আমরা ইংরেজিতে কি বলি? সেমি সার্কেল। ভেরি গুড। আমাদের এখানে সেমি সার্কেল আছে কোনটা? দেখাও সবাইকে। এটা সেমি সার্কেল বটে? তাহলে কি বলবো আমরা? অর্ধবৃত্ত বা, বলো। আচ্ছা, তৃষার জন্য হাততালি। এবারে কে আসবে? এসো, এসো। তুমি কি এঁকেছো দেখি, বলো। ত্রিভুজ এঁকেছো। ত্রিভুজকে আমরা ইংরেজিতে কি বলি, বলো, 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 বলো। ট্রায়াঙ্গেল। ভেরি গুড। আমাদের এখানে ট্রায়াঙ্গেল আছে, কই দেখাও তো দেখি। আচ্ছা, খাতাটা রাখো তুমি টেবিলে। যে ট্রায়াঙ্গেল সম্পর্কে কিছু বলো তো দেখি। ওই সবাইকে দেখাও, এদিকে সামনে। হ্যাঁ, বলো, বলো।
তিনটে কই তিনটে দিক দেখি, ওই একটা হলো। ভেরি গুড। আর কি বলতে পারবা? তিনটে বিন্দু। বিন্দু তো অসংখ্য আছে। আর কি আছে? এটা কোণ নাকি? বলো বলো বলো, কটা কোণ আছে? কই তিনটে কোণ কোথায় কোথায় থাকবে বলো তো? আরেকবার দেখাও। ভেরি গুড, নিশার জন্য হাততালি। তাহলে কি বললাম আমরা? ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল। ভেরি গুড। এবার কে আসবে দেখি? এবার কে আসবে দেখি? তুমি কি এঁকেছো? তুমি কি এঁকেছো? হ্যাঁ, স্কোয়ার। স্কোয়ারকে আর একটা কথায় কি বলা হয় বাংলায়? বলো। হ্যাঁ, বলে কি বলে? কি বলে বলো? স্কোয়ারকে কে বলতে পারবে? বলো। ভেরি গুড। বলো অস্মিত। বর্গক্ষেত্র। তাহলে কি বলা হয় বলো? বর্গক্ষেত্র বা স্কোয়ার। বলো তুমি স্কোয়ারটা জানো, একে আরেকটা কথায় কি বলা হয়? বর্গক্ষেত্র। বাংলায় বর্গক্ষেত্র আর ইংরেজিতে স্কোয়ার। ভেরি গুড। আমাদের এখানে স্কোয়ার আছে, দেখাও তো। কই? আচ্ছা সবাইকে দেখাও। আচ্ছা এই বর্গক্ষেত্র বা স্কোয়ার নিয়ে তুমি কিছু কথা বলো দেখি। বলো। চারদিকটাই সমান, তাই তো? কোন চারদিক দেখি? দেখাও তো কোন চারদিক। এক দিক, দুদিক, তিন দিক, চারদিক। চারদিকই সমান নাকি? চারদিকই সমান। আর কি বলো? চারটে বলো বলো, ভয় নেই, বলো বলো। চারটে কোণই, চারটে কোণই সমান। তো ভালো হচ্ছে তো, বলো। আর একবার বলো, কি বললা? বলো বলো। চারটে কোণ সমান। কই চারটে কোণ কোথায় কোথায় থাকবে দেখি? হ্যাঁ আর আর কি সমান বললা? আর একটা প্রথমে কোনটা সমান বললা? চারদিক। হ্যাঁ চারদিক কোনটা কোনটা কোথায় আরেকবার দেখি নাও। হ্যাঁ, তাহলে বর্গক্ষেত্রের চারদিকই সমান হয়, তাই তো? আর চারটে কোণই সমান হয়। আর আমরা কি বললাম? বর্গক্ষেত্র বা স্কোয়ার। ভেরি গুড। অস্মিতের জন্য হাততালি। মেডিকেলের সুযোগ পাওয়ার জন্য তৈয়ব শেখের হাতে সম্মাননা তুলে দেবেন খানেরা ANHM হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। রূপায়ণ করে বেজে উঠবে রণদত্ত সিং, নিঃশব্দ অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কেই স্তব্ধ হয়ে বলছে থাকবেন মহামেঘ প্রভাত ঘোর মুক্তকে নিত্যতর পূজন কালিকাল দক্ষিণাং কালিকাল নববিষ্কার দিবস কাটাপানের মতো আমি এখানে থাকবো আর আমার এগিয়ে যাবার পথে তুফানে মুন্ডহীন অসংখ্য দেহ করতে থাকবে। বলো তোমার নাম বলো। তোমরা এখন কোন ক্লাসে পড়ছো? তিনজনেই 5-এ পড়ছো? আচ্ছা, দিয়ে হাই স্কুল থেকে এখানে এলে কেন এলে অনিপা? বলো। ক্লাসগুলো মনে পড়ছে? ভেরি গুড। শাশ্বতী? দেখা করতে ইচ্ছে করছিল তাই এলে। আর আমাদের বুম্বা? আমাকে মিস করছো বলে এলাম। ভেরি গুড। আমার কথা মনে পড়ে তোমাদের? এই ক্লাসের কথাগুলো মনে পড়ে? আমাদের মজাগুলো মনে পড়ে? তোমরা মাঝে মাঝে আসবে, হবে? আসবে তো? হ্যাঁ।